এই পর্বে আমরা ইউজার লগ আউট নিয়ে কাজ করব। তো ইউজার লগ আউটের জন্য আমাদের অবশ্যই ফার্স্টে ইউজার লগ ইন থাকা লাগবে, দেন লগ আউট করতে পারবে। এখানে দেখেন আমাদের লগ ইন, রেজিস্টার এবং মাই অ্যাকাউন্ট তিনটা ড্রপডাউন মেনু আছে। তো এখানে যখন ইউজার লগ ইন অবস্থায় থাকবে তখন আমরা লগ আউট দিয়ে দিব, আর যদি ইউজার লগ ইন অবস্থায় না থাকে সেক্ষেত্রে লগ ইন এবং রেজিস্টার বাটনটা দেখাবে, আর যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এখানে লগ আউট এবং মাই অ্যাকাউন্ট বাটনটা দেখাবে। তো এই ডিজাইনটা আমরা এখানে একটু দিয়ে নেব লগ আউটের জন্য, দেন আমরা লগ আউটের জন্য কাজ করব। তো এটি হচ্ছে আমাদের যে হেডার কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টে এই ডিজাইনটা আছে। তো এডিটরের প্রজেক্ট ওপেন করা আছে, আমরা চলে যাই আমাদের আইএনসি কম্পোনেন্টের মধ্যে, আইএনসির মধ্যে পাবলিক হেডার। তো পাবলিক হেডারের উপরের দিকে এখানে দেখেন লগ ইন এবং রেজিস্টার মাই অ্যাকাউন্ট লেখা আছে। তো এখান থেকে আমরা এই মাই অ্যাকাউন্টটাকে কেটে দেই, মাই অ্যাকাউন্টটাকে আমরা কেটে দিলাম। ওকে, তো এখন মাই অ্যাকাউন্ট দেখাবে না। মাই অ্যাকাউন্ট কখন দেখাবে? যখন ইউজার লগ ইন করবে, লগ ইন করার পরে। এই ইউএলটাকে আমি একবার কপি করে নিই, দেন এখানে আরেকবার পেস্ট করে দিলাম। তো এখন একটু দেখি, এখানে দেখেন শুধু লগ ইন এবং রেজিস্টার দেখাচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি এই ডিজাইনটাকে একটু চেঞ্জ করে নিই। তা হচ্ছে আমি এই এলআই থেকে কপি করে এলআই পর্যন্ত নিয়ে নেই, দেন আমাদের দুটো দেখাবে। হ্যাঁ, এখন দেখেন দুটো দেখাচ্ছে। তো এই দুটোকে আমরা কন্ডিশনালি রেন্ডার করব। এখানে উপরের দিকে যখন ইউজার লগ ইন অবস্থায় থাকবে তো তখন একটি ইনফরমেশন দেখাবে, আর যদি ইউজার লগ ইন অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে অন্য আরেকটি ইনফরমেশন দেখাবে। তো আমরা এখানে উপরের এলআইতে আমরা এখানে রেখে দিব মাই অ্যাকাউন্ট এবং লগ আউট। মাই অ্যাকাউন্ট, নিচের দিকে লগ আউট, LOGOUT, লগ আউট। নিচের দিকে এখানে লগ ইন এবং রেজিস্টার থাকবে। তো এই অংশটুকু দেখাবে যখন ইউজার লগ ইন অবস্থায় থাকবে, নিচের অংশটুকু দেখাবে যখন ইউজার লগ ইন অবস্থায় থাকবে না। যদি আমরা এই কাজটি করতে যাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের লগ ইনকৃত ইউজারের ডাটা লাগবে। তো লগ ইনকৃত ইউজারের ডাটা আমরা ইউজার ড্যাশবোর্ডে, এখানে দেখেন আমাদের ইউজার ড্যাশবোর্ড যে কম্পোনেন্টটি আছে, কম্পোনেন্টে ঠিক যে সিস্টেমে আমরা ডাটা নিয়ে নিছি সেম সিস্টেমে আমরা এখানেও ডাটা নিয়ে নিতে পারি। তার দরুন আমি এই সম্পূর্ণ অংশটাকে কম্পিউটার থেকে ক্রিয়েটেড পর্যন্ত যদি কপি করে নিয়ে আসি, আমাদের এই পাবলিক হেডার এইখানে নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে আমি ইউজার ডাটা পেতে পারি। তো এটি কিভাবে কাজ করতেছে আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিচ্ছি, তারপর আমি আরেকবার বলি। এখানে দেখেন কম্পিউটারের মধ্যে আমাদের ইউজার একটি ফাংশনস আছে, যেখান থেকে আমাদের রিটার্ন করা আছে। কি রিটার্ন করা? আমাদের স্টোরের একটি গ্যাটার্সকে রিটার্ন করা। এই গ্যাটারের মধ্যে থেকে আমরা ডাটা নিয়ে নেই। মেথডসে গেট ইউজার নামে একটি মেথডস আছে, যে মেথড থেকে একটি অ্যাকশন ডিসপ্লেস করতেছে, যে অ্যাকশনটা আমাদের ইউজার মডিউলসের মধ্যে গেট ইউজার নামে একটি অ্যাকশনস আছে, যেখান থেকে একটি রিকোয়েস্ট ডাটাবেজে সেন্ড করতেছে, এবং রিকোয়েস্ট যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজারের ডাটা দিচ্ছে। ওই ডাটাগুলো আমরা নিয়ে আসতেছি। আর ক্রিয়েটেডে এই মেথডটা কল করা হচ্ছে, কারণ যখন আমরা পেজ রিলোড করব ওই সময় যাতে সাথে সাথে এই মেথডটাকে কল করে, এই হচ্ছে বিষয়। তো এখন যখন আমরা ইউজারকে উপরের দিকে প্রিন্ট করব, যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজারের ডাটা পেয়ে যাব। তো আমি ইউজারটাকে উপরের দিকে প্রিন্ট করে একটু দেখাই আপনাদেরকে, যে কোনো পজিশনে প্রিন্ট করে দেখাতে পারি। অ্যাকচুয়ালি আমাদের এইখানে দরকার, তো আমি আপনাদেরকে এখানে একটু প্রিন্ট করে দেখাই। তো এই ইউএল এর মধ্যে প্রিন্ট করে, সরি, ইউজারটাকে প্রিন্ট করে দেখাই। ওকে, আমি রিলোড করে দিলাম। এখানে দেখেন আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। যদি ইউজার লগ ইন অবস্থায় থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজার ইনফরমেশন দেখাতো। ওকে, তো এখন আমরা একটি ইউজারকে লগ ইন করে নিই। লগ ইন করার পূর্বে এখানে দেখেন আমাদের লগ আউট আছে, যে লগ আউটে আমাদের রাউটার ভিউ দরকার নেই। এখান থেকে আমরা একটি
কাস্টম মেথড কি হিট করব, যে মেথড আমাদেরকে লগ আউটের জন্য প্রসেস করে দিবে। তো রাউটার ভিউ আমাদের দরকার নেই। ওকে, দেন এখানে আমরা @click ডট prevent equal to user log user logout। তো এই মেথডটা নিচের দিকে আমরা মেথডসের আন্ডারে তৈরি করে নিব ইউজার লগআউট। যখনই ইউজার লগআউটসে ক্লিক করবে, ইউজার লগআউটসে ক্লিক করার সাথে সাথে আমাদের এই মেথডটা আমাদের লগআউটের যে ফাংশনালিটি আছে সব কিছুকে প্রসেস করে দিবে। এই কাজগুলো আমরা এখানে করে নিব। তো ইউজারটাকে আমি এখন ডিসপ্লে করতেছি না। ওকে, তো এই মেথডস আমরা তৈরি করে নিই মেথডসের আন্ডারে গেট ইউজার, দেন হচ্ছে কমা কমা দিয়ে আপনি ইচ্ছা মতন মেথডস লিখতে পারবেন। তো এখানে আমাদের ইউজার লগআউট মেথড। ওকে, তো এখানে আমরা লগআউটের জন্য ফাংশনালিটি লিখব। তো তার পূর্বে আমরা একজন ইউজারকে লগ ইন করিয়ে দেখি আমাদের এই কন্ডিশনালি রেন্ডার করার যে সিস্টেমটা আছে এটি প্রপারলি কাজ করে কিনা। তো ইউজার লগ ইন করার পরে যাতে ইউজার ইনফরমেশন পাই, সেই ক্ষেত্রে এখানে আমরা একটি ইউজার ইনফরমেশন প্রিন্ট করে রাখি যে কোনো পজিশনে। ইউজারটাকে প্রিন্ট করে রাখি। ইউজার আমাদের কম্পিউটার থেকে রিটার্ন করা। ওকে, তো আমি যদি লগ ইনে ক্লিক করি, লগ ইন, দেন আমি ফর্ম ফিলারে একটু ক্লিক করে নেই, admin@gmail.com আমার একটি ইউজার বানানো আছে। তো আমি লগ ইনে ক্লিক করি। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে ইউজার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিচ্ছে। এখন উপরের দিকে দেখেন এই যে এখানে মেনু ডেটের নিচে এখানে আমাদের ইউজার ইনফরমেশন যে প্রিন্ট করা ছিল, ইউজার ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে এই কম্পোনেন্টে। অ্যাকচুয়ালি আমাদের ইউজার ইনফরমেশন এখানে দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ইউজারটাকে প্রিন্ট করে নিছি। ওকে, আমাদের যেখানে দরকার তা হচ্ছে এইখানে দরকার, আমরা যেখানে কন্ডিশনালি রেন্ডার করব। বি ইফ যদি ইউজার পায় এবং ইউজার ডট আইডি, অর্থাৎ ইউজারের যদি আইডি থাকে, ইউজার তো অলওয়েজ পায়, সেক্ষেত্রে ইউজারের ডাটা থাকতেও পারে নাও থাকতে পারে। ইউজারের মধ্যে যদি আইডি থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে ইউজার অ্যাকচুয়ালি আছে। ওকে, দেন বি এলস যদি ইউজার না পায় সেই ক্ষেত্রে এই অংশটুকু দেখাবে। তো এখন যদি আমি একবার রিলোড করি সেই ক্ষেত্রে দেখবেন আমাদের এইখানে এরকম আইকন ডাবল ছিল, একটি আইকন চলে গেছে। এখন এইখানে মাই অ্যাকাউন্ট লেখা আছে এবং লগ আউট লেখা আছে। তো মাই অ্যাকাউন্টে আমরা দেখি আমাদের রাউটারটা কি আছে। তো মাই অ্যাকাউন্ট এখানে ইউজার লগ ইন না, মাই অ্যাকাউন্টে আমরা ইউজার ড্যাশবোর্ড দিয়ে দিব। মাই অ্যাকাউন্টে যখন ক্লিক করবে আমাদের এই ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টটি লোড হবে, ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো এখন বর্তমানে আমি ইউজার ড্যাশবোর্ডে আছি, যার ধরুন আপনারা বুঝতে পারতেছেন না। তো আমি একটু হোমে চলে যাই, হোম থেকে হোমে চলে গেলাম। এখন যদি আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন তো ইউজার লগ ইনে চলে আসছে। তো ইউজার লগ ইনে চলে আসার কথা না, তো এটি ফাইলটি সেভ হয় নাই। এবং অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে ভিউতে কাজ করার সময় যাতে npm রান ওয়াক চালানো থাকে, আদারওয়াইজ আপনার কাজ করবে না। দেন আমি রিলোড করলাম। ওকে, আমি যদি হোমে যাই, ওকে হোমে চলে গেলাম। দেন এখন যদি আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করি দেখেন ইউজার ড্যাশবোর্ডে চলে আসছে। দেন লগ আউট। তো লগ আউটে যখন ক্লিক করব সাথে সাথে যাতে লগ আউট হয়ে যায় এবং লগ আউট হওয়ার সাথে সাথে যাতে অন্য একটি কম্পোনেন্টে রিডাইরেক্ট করে, যে কোনো কম্পোনেন্টে আমরা রিডাইরেক্ট করতে পারি। লগ আউটে চলে যায়। লগ আউটের জন্য যে একটি মেথড আছে, মেথডে এখান থেকে আমরা যা করব তা হচ্ছে দিস ডট ডলার st স্টোর ডট ডিসপ্লেস একটি অ্যাকশন। দেন এখানে ইউজার মডিউলের মধ্যে ইউজার লগ আউট, অথবা আপনারা অন্য যদি কোনো নাম দিতে চান দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যে কোনো নাম দিতে পারেন। ইউজার লগ আউট LOGOUT লগ আউট।
ওকে, তো ইউজার লগ আউট নামে একটি অ্যাকশন আমরা তৈরি করব। আমাদের যে স্টোর আছে, স্টোর আমাদের কমনের ভিতরে ইউজার, মডিউলসের ভিতরে ইউজার, তো এখানে অ্যাকশনস অলরেডি আমাদের একটি অ্যাকশনস আছে, দেন হচ্ছে ইউজার লগ আউট। তো এখানে কি থাকবে, কনটেক্সট CONTE কনটেক্সট, দেন পেলোড। পেলোড আমাদের কোনো ডাটা নেই, সেই ক্ষেত্রে আমাদের পেলোড দরকার নেই। এখান থেকে আমরা কি করব, xol.post ইউজারকে লগ আউট করব। ইউজারকে লগ আউট করার জন্য লারাভেলের যে ডিফল্ট অথেন্টিকেশন আছে, ডিফল্ট অথেন্টিকেশন থেকে লগ আউট করার জন্য /LOGOUT লগ আউট এই পাতে একটি পোস্ট রিকোয়েস্ট সেন্ড করে ডট দেন যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, res রেসপন্স। ওকে, তোমাদের এই মেসেজগুলো দিচ্ছে। ওকে, যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে ডট দেন, আর যদি সাকসেস না হয় সেই ক্ষেত্রে ক্যাশে চলে যায় অটোমেটিকলি। তো আমরা ক্যাশ লিখতেছি না। যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে একটি কমিট করব, context.commit get user। তো এই গেট ইউজার এখানে আমাদের মিউটেশন অলরেডি তৈরি করা আছে, সেই ক্ষেত্রে আমাদের আর আলাদাভাবে তৈরি করা লাগবে না। তো এই গেট ইউজারকে আমরা আবার এগেইন কমিট করব ইউজারের ডাটা চেক করার জন্য। কেন, যখন ইউজার লগ ইন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজারের যে ডাটা পাই, যদি ইউজার লগ আউট করে সেই ক্ষেত্রে তো আমরা ওই ইউজারের ডাটা অবশ্যই পাবো না। যখন আমরা xol.post ইউজার লগ আউটে যখন রিকোয়েস্টটা সেন্ড করবে সেই ক্ষেত্রে রেসপন্স হিসেবে যে ডাটাটা ব্যাক আসবে, ওই সময় অবশ্যই কোনো ইউজারের ডাটা থাকবে না, কারণ ইউজার লগ আউট হয়ে যাওয়ার পরে ইউজারের ডাটা থাকবে না। তো এখানে রেসপন্স ডট ডাটা, তো এই ডাটাটা অবশ্যই খালি থাকবে। যখন ডাটাটা খালি থাকবে এখানে আমাদের দেখেন মিউটেশন, এই গেট ইউজারের স্টেট এবং পেলোড হিসেবে এই রেসপন্স ডট ডাটাটা চলে আসবে। তো পেলোডে যখন একটি ব্ল্যাঙ্ক ডাটা ধরবে, এখানে কি হচ্ছে, স্টেট ডট ইউজার উপরের দিকে যে ইউজার অবজেক্ট আছে, ইউজার অবজেক্টে এই পেলোডের ডাটাটা চলে যাবে, পেলোডের ডাটাটা অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ ডাটা খালি হয়ে যাবে, একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে তখন উপরের দিকে এখানে আমাদের যে মেনু কন্ডিশনালি রেন্ডার করা আছে, এই কন্ডিশনালি রেন্ডার করা মেনু এখান থেকে মাই অ্যাকাউন্ট এবং লগ আউট চলে যাবে, লগ ইন এবং রেজিস্টার দেখাবে, আর সাথে সাথে ইউজারকে অবশ্যই ডেস্ট্রয় করে দিবে, অর্থাৎ তার সেশন থাকবে না। ওকে, তো এখানে আমাদের আর কিছু করা লাগবে না, এতটুকু পর্যন্তই কাজ শেষ। তো এখন আমরা চলে যাই আমাদের পাবলিক হেডার যে কম্পোনেন্টে আছে কম্পোনেন্টে। তো যদি লগ আউট কমপ্লিট হয় সেই ক্ষেত্রে এখানে আমরা পরবর্তীতে আরও কিছু করতে পারি, দিস ডট ডলার রাউটার ডট পুশ কি করব, আমরা অন্য একটি কম্পোনেন্টে চলে যাব, নেম হোম। ইউজার লগ আউট হওয়ার সাথে সাথে আমরা হোম কম্পোনেন্টে চলে যাব। ওকে, তো এখন আমরা একটু চেক করি। তো আমি একবার রিলোড দিয়ে নিলাম, রিলোড হচ্ছে। ওকে, তো এখন যখন আমি এখানে ক্লিক করব লগ আউটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি লগ আউটে ক্লিক করতেছি। যদি কোনো এরর চলে আসে সেক্ষেত্রে আমরা ইন্সপেক্ট করে রাখি। আনফরচুনেটলি কোনো কারণবশত যদি এরর চলে আসে, কি টাইপের এরর আমরা দেখতে পাবো। ওকে, লগ আউট। তো লগ আউটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন লগ ইন এবং রেজিস্টার চলে আসছে এবং আমাদের এই হোম কম্পোনেন্টে রিডাইরেক্ট করে দিচ্ছে। তার মানে আমাদের প্রপারলি এই লগ আউট সিস্টেমটা কাজ করতেছে। এখন লগ আউট সিস্টেমটা অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করতেছে কিনা তা চেক করার জন্য আপনি যদি ডিফল্টভাবে লারাভেলের যে সিস্টেম আছে /হোম পাতে যদি দেন, সেই ক্ষেত্রে দেখেন আপনাকে লগ ইনে রিডাইরেক্ট করে দিচ্ছে। আর যদি আপনি লগ ইন অবস্থায় থাকতেন সেই ক্ষেত্রে অবশ্যই ড্যাশবোর্ডে নিয়ে যেত, তার মানে অবশ্যই লগ আউট কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি। তো এই যে ডিফল্ট যে সিস্টেমটা আছে সবগুলোকে আমরা পরবর্তীতে ওভাররাইড করে দিব, কোনো প্রবলেম নেই, এই সিস্টেমগুলো এরকম থাকবে না। দেন এখন আমরা যা করব তা হচ্ছে, যখন ইউজার লগ ইন করবে এবং ইউজার যখন লগ আউট করবে সাথে সাথে আমরা একটি মেসেজ দিতে পারি। তো মেসেজ দেওয়ার জন্য শুধুমাত্র মেসেজ না, আমাদের আরও অনেক কাজে লাগবে। আমরা এলিমেন্ট ইউআই নামে একটি ফ্রন্ট এন্ড লাইব্রেরি আছে, এলিমেন্ট ইউআই। তো ফ্রন্ট এন্ডের জন্য ভিউয়ার আরও এরকম অনেক লাইব্রেরি আছে, যেমন বিউটিফাই আছে, তারপরে ম্যাটেরিয়াল বুটস্ট্র্যাপ ভিউ আছে, ম্যাটেরিয়াল আছে, তারপরে হচ্ছে আপনার এরকম
এন্ড ভিউ ডিজাইন আছে, আপনারা ইচ্ছা মতন যে কোনো একটিকে ইউজ করতে পারেন। তবে এলিমেন্ট ইউআই এর কম্পোনেন্ট বা অন্য কিছু যে ইন্টারফেস আছে তো অনেক সুন্দর এবং অনেক কম্পোনেন্ট আছে, তো আপনারা চাইলে এলিমেন্ট ইউআই কে ইউজ করতে পারবেন। ওকে, তো এলিমেন্ট ইউআই ইউজ করার জন্য যা করা লাগবে, এখানে যদি আপনি তাদের সবকিছু দেখেন, লেআউট, টাইপোগ্রাফি, এখানে দেখেন সবকিছু ভিউ এর জন্য তারা তৈরি করে রাখছে। শুধুমাত্র আমরা এখান থেকে যা দরকার নিয়ে ইউজ করব। আমরা অ্যাকচুয়ালি এগুলোকে ইউজ করব মূলত আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে, ফ্রন্ট এন্ডে যদি ছোটোখাটো কিছু লাগে আমরা ইউজ করব। ওকে, এখন আমরা ইনস্টলেশনে চলে যাই। ইনস্টলেশন, তো npmi ইনস্টল, npmi মানে npm ইনস্টলের মতন কাজ করে, আই শর্টকাট এলিমেন্ট ইউআই -s। তো আমি টার্মিনালটা ওপেন করে নিলাম, দেন কমান্ডটা দিয়ে দিলাম। একে একবার কেটে দেই, কাজ করতেছে না, দেন পুনরায় পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের এই প্যাকেজটি ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার পরে এই প্যাকেজটিকে ইনস্টল হওয়ার পরে পরবর্তীতে আমরা কিভাবে ইউজ করব, তো আমি কুইক স্টার্টে চলে যাই। তো এখানে দেখেন ইম্পোর্ট ভিউ ফ্রম ভিউ, ভিউ আমাদের অলরেডি সাপোর্টেড আছে, সেই ক্ষেত্রে ভিউকে আর সাপোর্ট দেওয়া লাগবে না। তো আমরা যা করব, ইম্পোর্ট এলিমেন্ট ইউআই ফ্রম এলিমেন্ট ইউআই। তো এইখান থেকে এই অংশটুকু যদি আপনি কপি করে নেন, এলিমেন্ট ইউআই সাপোর্টেড হয়ে যাবে, দেন এর সাথে সাথে যত সিএসএস আছে সবগুলো সাপোর্ট হয়ে যাবে। তবে আপনি যদি চান আলাদাভাবে কোনো অংশকে সাপোর্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। দেখুন বাটন সিলেক্ট, শুধুমাত্র বাটন এবং সিলেক্টকে নিয়ে নিচ্ছে ফ্রম এলিমেন্ট ইউআই। তো এর ফেসিলিটি কি? এর ফেসিলিটি হচ্ছে যদি আপনি স্পেসিফিকভাবে কোনো অংশকে নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার যে জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, এই ফাইলটার সাইজ কম থাকবে। তো এই হচ্ছে বিষয়। তো যেহেতু আমরা অনেক কিছু নিয়ে কাজ করবো, আমি আপাতত সব কিছুকে নিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন ইন্টারন্যাশনালাইজেশন আছে। ইন্টারন্যাশনালাইজেশন কেন? বাই ডিফল্ট ভাবে এলিমেন্ট ইউআই ইনস্টল করার সাথে সাথে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেয়। এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ যাতে আমাদের না থাকে, সেই জন্য আমরা ইন্টারন্যাশনালাইজেশন থেকে এলিমেন্ট ইউআই কে সাপোর্ট দিয়ে দেবো। তো এই অংশটুকু আমরা কপি করে নিয়ে নিই। ওকে, প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো একে আমরা কোথায় সাপোর্ট দিব? আমাদের মেইন যে পাবলিক না, সরি, আমাদের app.js যে মেইন ফাইল আছে ফ্রন্ট এন্ডের জন্য যে আমরা ইউজ করতেছি, তো এখানে আমরা যে কোনো পজিশনে সাপোর্ট দিয়ে দিতে পারি। ওকে, এখন আমাদের সিএসএস সাপোর্ট দেওয়া লাগবে। সিএসএস সাপোর্ট দিয়ে নেই, তা হচ্ছে কুইক স্টার্টের একটু নিচের দিকে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এখানে দেখেন এই অংশটুকু কপি করে সাপোর্ট দিয়ে দিবেন, আপনার সমস্ত সিএসএস সাপোর্টেড হয়ে যাবে। ওকে, সরি, আমি অন্য কম্পোনেন্টে চলে আসছি ভুল করে, app.js। ওকে, তোমাদের সিএসএস সাপোর্টেড হয়ে যাবে। তো এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের যা করা লাগবে তা হচ্ছে মেসেজ দেওয়ার জন্য আমি যদি এলিমেন্ট ইউআই এর এখান থেকে মেসেজ লিখে একটু সার্চ করি, মেসেজ বাই অ্যালার্ট এরকম টাইপের কিছু, তো এখানে দেখেন শো মেসেজ, বিভিন্ন টাইপের মেসেজ আছে, আপনারা ইচ্ছা মতন যে কোনো মেসেজ এখান থেকে নিয়ে নিতে পারেন। তো দেখেন মেসেজ সাকসেস, তো এখান থেকে আমরা এই সাকসেস মেসেজটাকে নিয়ে নিই। তো সাকসেস মেসেজের জন্য আপনারা যা করবেন তা হচ্ছে দিস মেসেজ, এই অংশটুকু যদি আমি কপি করে নিয়ে নিই, আর কিছু আমাদের দরকার নেই। ওকে, তো এই অংশটুকু আমরা কোথায় ইউজ করব? আমরা যেখানে ইউজ করব তা হচ্ছে যখন আমাদের ইউজার লগ ইন করবে, অথবা যেখান থেকে আমরা ইউজার লগ আউট করবে। আমি যদি পাবলিক হেডারে চলে যাই, যখন ইউজার লগ আউট করবে, লগ আউট করার সাথে সাথে এই মেসেজটা দেখাবে। অল্ট্রাশিপ অ্যাপ, আমি কোড ফরম্যাট করে নিই। ওকে, তো এখানে দেখেন সো ক্লোজ ট্রু, মানে হচ্ছে আপনার মেসেজটা ক্লোজ হয়ে যাবে, এবং এখানে আপনার মেসেজের কন্টেন্ট, এখানে আপনি যে কন্টেন্ট দিয়ে দিবেন ওইখানে মেসেজ হিসেবে তাই দেখাবে। ইউজার লগ আউট সাকসেসফুলি। ওকে, কোডগুলো অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাওয়ার কথা। ওকে,
দেন এখন আমি আবার ইউজারকে লগ ইন করি, লগ ইন ফর্ম ফিলার admin@gmail.com। ওকে, লগ ইন করার সাথে সাথে এখানে দেখেন ইউজার লগ ইন হয়ে যাওয়ার কথা, আমাদের কোনো দিকে কোনো ভুল আছে। হ্যাঁ, ইউজার লগ ইন হয়ে গেছে, বাট রিডাইরেক্ট হতে একটু লেট হয়ে গেছে। তো আমি যদি ইউজার ড্যাশবোর্ডে চলে যাই, যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে সেক্ষেত্রে এখানে দেখবেন আমাদের দেখাচ্ছে মাই অ্যাকাউন্ট। তো ইউজার লগ ইন হয় নাই, আমরা লগ ইনে ক্লিক করি, admin@gmail.com, Ctrl+C কপি করে রাখলাম। ওকে, দেন লগ ইন। এখন দেখেন ইউজার লগ ইন হয়ে গেছে। তো যেহেতু ইউজার লগ ইন হয়ে গেছে, এখানে দেখেন লগ আউট এবং মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আমি যদি লগ আউটে ক্লিক করি, লগ আউটে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন ইউজার লগ আউট সাকসেসফুলি দেখাচ্ছে। তো এটি হচ্ছে মেসেজ, এইভাবে আমরা মেসেজটা দিয়ে দিলাম। ওকে, ইউজার লগ ইনের সময় এরকমভাবে দিয়ে দিতে পারেন, ইউজার রেজিস্ট্রেশনের সময় কোনো কিছু দিয়ে দিতে পারেন। তো এই আরেকটা বিষয় দেখেন, যখন আমরা কোনো ইউজার রেজিস্টার করি, তো সাথে সাথে দেখেন আমাদের কোনো দিকে কোনো রিডাইরেকশন নাই, ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি ইউজার রেজিস্টার কম্পোনেন্টে যাই, ইউজার রেজিস্টার, তো এখানে দেখেন নর্মালি রেজিস্টারের পরে পরবর্তীতে এখান থেকে আমাদের কোনো দিকে কোনো রিডাইরেকশন করা নেই। তো এখানে আমরা নর্মালি এই রেজাল্টটাকে কমেন্ট করে রাখি। দেন হচ্ছে এখানে যা করব তা হচ্ছে দিস ডট ডলার ROUTER ডট পুশ নেম, আমরা কোন কম্পোনেন্ট রিডাইরেক্ট করব, ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো এখন আমি আপনাদেরকে আরেকটি ইউজার দিয়ে দেখাই। তো লগ ইন, রেজিস্টার হওয়ার সাথে সাথে সেই ক্ষেত্রে এখানে আমাদের একবার রিলোড করা লাগবে, যেহেতু ওকে এখন দেখেন মাই অ্যাকাউন্টে চলে আসতে হবে। আবার লগ আউট করি, লগ আউট করে এগেইন রেজিস্টার করে দেখাচ্ছি, রেজিস্টার ফর্ম ফিলারে ক্লিক করে দিলাম, দেন রেজিস্টার। এখন দেখেন ইউজার ড্যাশবোর্ডে অটোমেটিকলি রিডাইরেক্ট করে দিচ্ছে। এবং এখানে যদি আমরা কোনো মেসেজ দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই মেসেজ দিতে পারি, এলিমেন্টওয়্যার যে কোনো একটি মেসেজ নিয়ে আসতে পারি। তো আমরা এখান থেকে দেখে একটি সাকসেস মেসেজ নিয়ে আসতে পারি, সাকসেস মেসেজটাকে নিয়ে নেই। এরকমভাবে আপনি মেসেজ দিতে পারেন, দিস ইজ এ মেসেজ টাইপ সাকসেস। ওকে, লগ ইন করার পরে Ctrl+Z দিস মেসেজ, ওকে, দেন এখানে মেসেজটা আমরা চেঞ্জ করে দিব। এখানে আমাদের মেসেজ থাকবে ইউজার সাকসেসফুলি লগ ইন, বা অন্য কোনো মেসেজ দিতে পারেন, রেজিস্টার। ওকে, দেন এখন যদি একবার লগ আউট করি, লগ আউট, ইউজার লগ আউট সাকসেসফুলি, দেন এগেইন রেজিস্টার, দেখেন ইউজার সাকসেসফুলি রেজিস্টার। ওকে, আমাদের ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়।